তুফান মানুষও নয়, পশুও নয়। ও যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তুফান পোষ মানে না, পোষ মানা। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি তুফান নিয়ে। আর ধৈর্য ধরে রাখতে পারলাম না, দেখেই ফেললাম অবশেষে। তাহলে এখন আপনাদের সাথে তুফান নিয়ে আলোচনা করব। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমার রিভিউ শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, আর কমেন্টে জানান আপনাদের এই রিভিউগুলো কেমন লাগছে। আর কোন কোন শাকিবিয়ান্স আমাদের এই ভিডিও শুনছো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু, আর কে কোথা থেকে শুনছো সেটাও জানাও। তাহলে চলো শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। গল্প সম্বন্ধে সামান্য ধারণা দিতে গেলে বলতে হয় এখানে শাকিব খানের দুটো ক্যারেক্টার আছে। একটা হচ্ছে তুফান, যে গ্যাংস্টার, যার সাথে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ আছে। আর একটা হচ্ছে শান্ত, যে খুব সাদামাটা ছেলে, ভদ্র ছেলে, তার স্বপ্ন সে ফিল্ম স্টার হবে। এদিকে সূচনা অর্থাৎ মিমি চক্রবর্তী, সে হলো তুফানের লাভ ইন্টারেস্ট। অন্যদিকে নাবিলা, যে হলো শান্তর বন্ধু কাইন্ড অফ। অন্যদিকে চঞ্চল চৌধুরী, সে হলো সিআইডির দাপুটে অফিসার, যে চাইছে তুফানকে ধরতে এবং দেশকে রক্ষা করতে। সে কি আদৌ তুফানকে ধরতে পারবে তা জানতে হলে 2 ঘন্টা 25 মিনিটের আপনাদের এই ছবিটা দেখে নিতে হবে। এই ছবির গল্প সম্বন্ধে সেরকম কিছু নেই বললেই চলে। এই ছবিটা সেকেন্ড পার্টটাই আসল গল্প, অর্থাৎ তুফান 2 আসবে, সেটাই হবে আসল গল্প। তবে তার মধ্যেও যদি এই ছবির স্টোরি আইডিয়া হিসেবে আমাকে রেট করতে হয়, তাহলে আমি আউট অফ 5 3.5 দেব। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, খায়রুল বাসার, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, এছাড়াও আরও অনেকে। অভিনয়ে সবারই প্রশংসা করতে হয়। বিশেষ করে শাকিব খানের যে দুটো ক্যারেক্টার, একটা গ্যাংস্টার আর একটা ভালো ছেলের ক্যারেক্টার, সেখানে গ্যাংস্টারের ক্যারেক্টারটা শাকিব খান খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। তার যে অ্যাটিটিউড, সোয়াগ, সেটা খুব ভালোভাবে তিনি মেনটেন করেছেন। তার চাহনিতে বা তার কথাবার্তায় সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আউট অফ 5 শাকিব খানকে আমি 4 দেব। এখানে চঞ্চল চৌধুরী কোনো কোনো সিনে বেশ কমেডি করেছে, আবার কোনো কোনো সিনে তুফানকে টিজ করেছে, যা দর্শক হিসেবে দেখতে বেশ ভালো লেগেছে। এছাড়াও নাবিলা এবং মিমি চক্রবর্তীকে বেশ ভালো লেগেছে। অন্যান্য ক্যারেক্টাররাও নিজের জায়গা থেকে ভালোই অভিনয় করেছে। মিমি চক্রবর্তীকে বেশ গ্ল্যামারাস লেগেছে। আউট অফ 5 আমি 3.5 দেবো সমস্ত অভিনেতাদের। এখানে স্ক্রিন প্লে মোটামুটি টাইট রাখার চেষ্টা করা হয়েছে। ওভারঅল আউট অফ 5 আমি 3 দেবো। ডায়ালগ এখানে বেশ ভালো, ডায়ালগ বেশ কম্প্যাক্ট রাখা হয়েছে। কিছু কিছু পাঞ্চ লাইন দর্শকদের বেশ নাড়া দিয়ে যায়। আউট অফ 5 ডায়ালগকে আমি 4 দেব। এটা যেহেতু একটা পিরিয়ডিক গ্যাংস্টার ড্রামা, তাই সেই ধরনের টোন এখানে ব্যবহার করা হয়েছে। কালার গ্রেডিংকে আউট অফ 5 3 দেব। অ্যাকশন সিন এখানে বেশ ভালো করা হয়েছে। বেশ যত্ন নিয়ে অ্যাকশন সিনগুলো শ্যুট করা হয়েছে। বেশ কিছু ওয়ান টেক অ্যাকশন সিন আছে যেগুলো আপনাদের চোখে পলক পড়বে না। আউট অফ 5 অ্যাকশন সিনকে আমি 4 দেব। ছবির প্রত্যেকটা সিনের সেট পিস এখানে খুব বিলিভেবল করা হয়েছে। আউট অফ 5 সেট পিসকে আমি 4 দেব। এত কিছু ভালো থাকা সত্ত্বেও বেশ কিছু নেগেটিভ জিনিস আমার চোখে পড়েছে। এটা একদমই পারফেক্ট সিনেমা নয়। নেগেটিভ দিকগুলো হলো, এখানে প্রথম 1.5 ঘন্টা তুফানের সাথে কারোরই কনফ্লিক্ট হচ্ছে না। তুফান খুব সহজে লোকদের মার্ডার করছে, কোনো রকম কেউ তাকে গতিরুদ্ধ করতে পারছে না। 1.5 ঘন্টা পর চঞ্চল চৌধুরীর আগমন হয়। এই প্রথম 1.5 ঘন্টায় যদি কোনো কনফ্লিক্ট হতো, তাহলে দর্শক আরও এনগেজ হতে পারত। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও ভালো হতে পারত। যে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে লোকের গুজবাম্পস হবে, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ব্যবহার করা হয়নি। বিশেষ করে শাকিব খানের এন্ট্রি সিনে বা অন্যান্য হাই টাইমে সেখানে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা উচিত ছিল, যেটা একদমই করা হয়নি। এখানে একটা সিন আছে যেখানে শাকিব খান মেশিন গান দিয়ে সবাইকে মারছে। সেই সিনে শাকিব খানকে দেখা যায় মেশিন গান খুব সহজেই ধরে আছে, অথচ মেশিন গানের ওজন অনেক বেশি। মেশিন গান ধরে কেউ শ্যুট করতে ওভাবে পারে না। সেইটা যদি একদমই আনবিলিভেবল হয়েছে, সেইটা যদি একটা বিশ্বাসযোগ্য হতো তাহলে ভালো হতো। ছবিতে 4টে গান ব্যবহার করা হয়েছে। গানগুলো কিন্তু বেশ ভালো, দর্শকদের হলে বেশ এনজয় দেবে। আউট অফ 5 গানকে আমি 4.5 দেব। দুষ্টু কোকিল আর উড়াধুরা গান দুটো আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে।
আমি শুনেছিলাম এই ছবিটার বাজেট 8 থেকে 10 কোটি টাকার মতো। রায়হান রাফি কিন্তু প্রপারলি টাকাটাকে খরচ করেছেন। কোথায় টাকা ইউটিলাইজ করতে হয় রায়হান রাফি কিন্তু জানেন। ছবিটা দেখে আমি এই ছবিটাকে অ্যাভারেজের তুলনায় ওপরেই রাখবো। আমার তো বেশ ভালো লেগেছে ছবিটা। আপনারা এই ছবিটা দেখলে এই ছবির যে সিকুয়াল অর্থাৎ পার্ট 2-র জন্য আপনারা অপেক্ষা করবেন। আপনারা অবশ্যই হলে যান, দেখে আসুন এই ছবিটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কিন্তু।